ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের কারখানা। বাস্তব না বাস্তব বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করছে খাইয়া না রক্ত দিয়া? রক্ত দিয়া। আমাদেরকে শিখায়া গেছে রক্ত দিবা ইসলাম জিন্দা হবে। সুবহান। যুবক ভাই, জানি আমার কথা অনেকেই ব্যথা পাইছেন, অনেকের মনে আঘাত লাগতে পারে। আবারও বলছি, পীর বিরোধী আমরা নয়। আল্লাহর ওলিরা জমিনে আইসা ইসলাম প্রচার করে গেছে। বাংলাদেশে কোন নবী রাসূল আসে নাই, এদেশে পীরদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। অস্বীকার করলে ঈমান থাকবে না, কারণ আমরা অস্বীকার করব না, কারণ এদেশে পীর মাশায়েখরা না আসলে ইসলাম প্রচার হতো না। ফিররা তো সঠিক, কিন্তু ফিররে বাংলায় খাইতেছে আমরা। বাস্তব না বাস্তব? যুবক ভাই, কিন্তু মূলত আমাদের উদ্দেশ্য থাকতে হবে ইসলাম প্রচার। কি কথা কয় না? ওলিরাও ইসলাম প্রচার করছে, আমরাও ইসলাম প্রচার করব, কিন্তু শরীয়তের ভিতরে। কথা কয় না? রাসূলের সুন্নাহ আল্লাহর হুকুম দুটোটার সমন্বয়ে ইসলাম প্রচার করতে হবে। ব্যক্তিগত মন গড়া করা যাবে না। যারে পীর মানবো, যারে উস্তাদ মানবো, তার যোগ্যতা থাকতে হবে। যদি যোগ্যতা নাই, তার কাছে যাব না, কারণ সেতে নিজেই গুমরাহ, আমারও গুমরাহ বানাবে। আমি যখন কোন পীর দরবার দেখবো কোন মাদ্রাসায় সে পড়ায়, যদি শিক্ষিত হয়, পড়ানোর যোগ্যতা থাকে, আমি তার কাছে মুরিদ হব, আপনারাও হবেন, এতে কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আবারও বলছি, আপনারা মুরিদ হন, কিন্তু উস্তাদ যোগ্যতাশীল একজন উস্তাদ দরকার আছে না নাই? কথা হন না আমার যুবক ভাইরা। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম নবীজির জন্য কত পাগল ছিল। সাহাবীরা বলল, নবী গো, রক্ত দিব, সামনে দাঁড়াবো, পিছনে দাঁড়াবো, ডাইনে দাঁড়াবো, বামে দাঁড়াবো, আপনার শরীরে রক্ত লাগতে দিব না, একটা তীর পড়তে দিব না। আমরা আপনাকে ভালোবাসি, আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত। সুবহানাল্লাহ। নবীজি কান্দে। আল্লাহ বলেন, নবী গো, কান্দেন না। ইসলাম শুধু তাসবির মধ্যে না, ইসলাম শুধু সুবহানাল্লাহর মধ্যে না, ইসলাম শুদ্ধ ফিরাগির মধ্যে না। ফিরাগির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আমার কথা কি বুঝতেছেন? আবারও বলছি, এখান থেকে আপনাদেরকে এত দূর গিয়া বুঝাইছি, ইসলামটা শুধু ফিরাগির মধ্যে শেষ না। যেই রাসূল হাত দিয়া ইতিমের মাথা হাত বুলাইয়া দিছে, রাসূল ইতিমের মুখে খাবার তুলে দিছে, এই রাসূল ২৭টা যুদ্ধে তরবারি নিয়ে বেঈমানদেরকে কুচি কাটা করছে। এটার নাম ইসলাম। বলুন, কোনটার নাম ইসলাম? খালি তাসবিহ হাতে লইয়া হেপ মাওলা খানার মুরগি খাওয়ান, এটা নাম ইসলাম না। ২৭টা যুদ্ধে রাসূল তরবারি নিয়ে বেঈমানদেরকে কুচি কাটা করছে, এটার নাম ইসলাম। ১৩ বছর মার খাইছে, পরের যে মদিনায় গেছে এরপর আর মাইন নাই, খালি মার দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব, মাথার পাখি মাজায় বেঁধে মাঠে ময়দানে লামেন, আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে লামেন, আপনার যা আছে তা লইয়া লামেন। আমি আল্লাহ আপনারে ওয়াদা দিলাম গো নবী, আমি আপনারে ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনাকে আসমানি ভাবে সাহায্য করব। সুবহান। সাহায্য করব, কিন্তু রাসূল কয় না। বলুন, আপনি আমারে কি দিবেন, কেমনে সাহায্য করবেন বলুন। আল্লাহ কয়, নবী গো, কেমনে করলে আপনি খুশি? কয়, আপনি উপর থেকে ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, ১০০০ মালাইকা পাঠাইলে আপনার হবে? নবী বলেন, না, হবে না। ২০০০ পাঠাই না, ২০০০ পাঠাইলেও হবে না। আল্লাহ বলেন, ওয়াদা দিলাম ৫০০০ মালাইকা যুদ্ধের ময়দানে পাঠাবো। এই একটা জবান বন্ধ রাখো। আসমান থেকে মালাইকা পাঠাইছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আবু জাহেল অহংকারটা লইয়া মক্কা থেকে মদিনায় আসছে। কেমন অহংকার লইয়া মক্কা থেকে মদিনায় আসছে রে! ৩১৩ জন সাহাবী হমানে কুবাইয়া শেষ করে ফেলবো। মক্কা থেকে মদিনায় আসছে ১০০০ অস্ত্র লইয়া।
1000 অস্ত্র লইয়া 1000 পোশাক অস্ত্রধারী পোশাক লইয়া ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া সেনাপতি হলো আবু জাহিল, যার নেতৃত্বে 1000 বাহিনী আছে। আবু জাহিলের অহংকার বেড়ে গেছে। মদিনায় মক্কায় কোথাও ইসলাম রাখবো না, কোথাও ইসলাম রাখবো না, মুহাম্মদকে সহ খতম করে দিব না। আউযুবিল্লাহ। অহংকার আল্লাহ বরদাস্ত করতে কথা হইনা, অহংকার মালিক বরদাস্ত করতে পারে না। সেই যুদ্ধের ময়দানে ছোট্ট দুইটা সাহাবী মাআজ আর মুআজ, 11 বছরের বাচ্চা, ডাকতে বলে, হাবিব আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবী। নবীজি তাকায়া দেখে 11 বছরের বাচ্চা। নবীজি বলেন, না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না। এবার দুই ভাই কুস্তি লাগলো। আপনারা ইতিহাস জানেন, কুস্তি লাগা বলে, নবী গো দেখছেন নি আমার শরীরে শক্তি আছে। নবীজি খুশি হয়ে গেল, চোখের পানি নবী ছেড়ে দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সাহাবীরা এত পাগল, 11 বছরের বাচ্চা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, পাগল পাগল হয়ে গেছে। এবার দুই ভাইকে নবী নিয়ে গেল। কিন্তু যখন নবীজি যুদ্ধের ময়দানে যাবে, সাহাবীদের উদ্দেশ্যে নবী বললেন, আরে আমার সাহাবীরা শুন, 11টা বছর নয় 13টা বছর আমাকে তারা নির্যাতন করছে, আমার কষ্ট লাগে নাই। কিন্তু আমি মক্কা থেকে যেদিন মদিনায় আসি রে, 2টা রাকাত নামাজ আমারে মক্কার ভিতরে পড়তে দেয় নাই, আমার এখানে কাবার ভিতরে নামাজ পড়তে দেয় না। 20টা বাড়ি ছাইরা আসছি, এই আবু জাহেল আমার এত কষ্ট দিছে। কে পারবি রে আবু জাহেলের মাথাটা আমার কাছে নিয়ে আসতে? যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া কথাগুলি দিলের কান লাগায় শোনেন। আবারও বলছি, মনোযোগ দিয়া শুনেন। নবীজি রাগান্বিত হইয়া বলেন, আবু জাহেলের মাথা কেনে দিতে পারবে? সাহাবীরা প্রস্তুতি নিল। কিন্তু এই যে 11 বছরের বাচ্চা, তাদের টার্গেটে চলে আসছে। নবী সবচেয়ে বেশি খুশি হবে আবু জাহেলের মাথা নিয়ে দিলে। দুই ভাই প্রতিজ্ঞা করছে, আমরা দুই ভাই আবু জাহেলের মাথা নিব। অথচ এখানে উমর আছে, সবচেয়ে ভিআইপি সাহাবীদের মধ্যে যোদ্ধা সাহাবীরা অনেকে উপস্থিত। আমির হামজা সহ সব বড় বড় সাহাবীরা উপস্থিত। তারাও এখনো টার্গেট নেয় নাই, কারণ আবু জাহেল সাধারণ কোন সৈনিক না, সবার সেনাপতি, এবং সে কিন্তু খুব সুঠাম দেহের অধিকারী। কয়েকজনকে আবু জাহেল একাই রাখতে পারে, এমন ক্ষমতা আবু জাহেলের। কিন্তু 11 বছরের বাচ্চা 2 জন, তারা 2 জন মাঠে লাইমা খালি টার্গেট হলো আবু জাহেল। বলুন টার্গেট কে? এই 2 বাচ্চা গিয়া জিগায়, আবু জাহেল কোনটা? অন্যরা কয়, বেড়া আবু জাহেল তো যুদ্ধের ময়দান আছে, এরারে মানুষের দমক। হ্যাঁ, আবু জাহেল কোনটা? ওই যে সবচেয়ে সুন্দর আর লম্বা, এটাই আবু জাহেল। গর্দানটা দেখো অনেক বড়। 2 ভাই হয়েছে, আর কিছু লাগতো না। এরা যুদ্ধ করতেছে, আর এই 2 ভাই কোন রকম চিপা এরা মানুষে মারেও না, শুধু তো দেখলে সেটা দিয়ে অন্যদের মারামারি শুরু হয়েছে। আরে ছোট মানুষ চিপা চাপা দিয়া ঢুকতেছে, ঢুকতে আবু জাহেলের গুড়া পর্যন্ত গেছে। আবু জাহেল প্রথম কিন্তু এরা ঠিকই দেখছে, দেখে এতটা গুরুত্ব দিছে না। আরো টিটকারি করতে, মোহাম্মদ কি পরিমাণে তিন মিসকিন হয়েছে, যুদ্ধ করার সৈনিক পাইছে না, এই বাচ্চা দিয়ে ভাড়াইছে। কাগে পাইছিলাম মোহাম্মদের বুদ্ধি শুদ্ধি কম, এই বাচ্চাগুলি কেমনে যুদ্ধের ভিতরে ভাড়াইল? টিটকারি মস্কারি করতেছে। এত গুড়ার উপরে ছোট ভাই 2টা নিচে, এটা গুড়ার আডুর মধ্যে ঘুরে থাকে। এক ভাই কি করছে, তরবারি দিয়ে গুড়ার ফায়ের মধ্যে মারছে খুব। গুড়ার ফায়ে যখন খুব মারছে, আবু জাহেল কি বসা থাকবে না, ফিরে যাব? যেই মাত্র গুড়ার থেকে উইলটা ফোরছে, ফোরা মাত্র আরেকবার ডাইরেক্ট গর্দনাত মেরে দিচ্ছে। আল্লাহু আকবার! 1 সেকেন্ড দেরি কথা, দেরি করলে সমস্যা। কিন্তু আবু জাহেল তো ট্রেনিং প্রাপ্ত সেনাপতি, ওই যে ফরবার সময় তরবারি ঘুরাইছেন, এক ভাইয়ের হাত কেটে গেছে। এক ভাইয়ের হাত কেটে সামরার মধ্যে ঝুল্লা রয়েছে। কিন্তু হাত কাটার সাথে সাথে তরবারি আর এক হাত লই ওই ডাইরেক্ট গর্দনা, দেরি নাই, গর্দনা দিতেই গর্দনা শেষ। সুবহানাল্লাহ। অথচ সবচেয়ে বড় যোদ্ধা
1000-এর মধ্যে এই আবু জাহিল না, মারল মাত্র 11 বছরের বাচ্চা। ওই যে অহংকার নিয়ে ঢুকছি, আল্লাহ হয়তো বড় কোন সৈনিক দিয়ে মারবো না, লজ্জাজনক মৃত্যু তোকে দিব, 11 বছরের বাচ্চা দিয়ে তোর গর্দান কাটছি। সুবহান, গর্দান খাইতে লাগছে, এখন কাটছে দে। এই দুই পায়ে তল আল্লাহু আকবার হয়ে চিৎকার শুরু করছে, আল্লাহু আকবার হইয়া, আর হাত একটা জুল্লা রয়েছে চামড়ার সাথে। এটাই বড় মারাত্মক বিরক্ত করতেছে। এক হাত আছে আর এক হাত নাই, এটা বিরক্ত করে, জুল্লা রয়েছে। তো ইমানের জজবা কি পরিমাণ দেখেন, এটা ডিস্টার্ব করে দিকে এটার মাটির মধ্যে ফালাইছে, ফালাইয়া ফাড়া দিয়া ঠান মাইরা সিরা ফালাইছে। এই যুবক ভাই ছিল ইমানি, ইমানের বল ছিল। 11 বছরের বাচ্চা মুআজ আর মুআজ, দুইটা ভাই আবু জাহিলকে নজরে রাইখা সর্বপ্রথম আবু জাহেলের গর্দানকে উড়াইয়া দিল। কিন্তু মারল তো এক ভাই, এবার দোনো ভাই দৌড়াইয়া রাসূলের সামনে গিয়া কয়, নবী গো, আবু জাহেলকে আমরা খতম করেছি। নবী অভাবে যে কিতা কয়, এটাকে হাসাও, আমরা মারছি তোর ভাই। হ্যাঁ হুজুর, হ্যাঁ মারে না, আমি মারছি। মাঝে কয় আমি মারছি, মুআজে কয় আমি মারছি, দুইজন লাগছে ঝগড়া। এর মধ্যে রাসূল দুইজনের তরবারে হাত নিছে, নিয়ে দে একটার মধ্যে গুড়ার রক্ত আর একটার মধ্যে আবু জাহিলের রক্ত। রাসূল বুঝছে হেতে মারছে আবু জাহিলের, এতে গুড়ারে মারছে। কিন্তু এই মুহূর্তে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, সাবধান, আপনি বলতে যায়েন না যে গুড়ার রক্ত আর মানুষের রক্ত, বলবেন দুটাতেই আবু জাহিলের রক্ত এবং দুজনই মারছে। সুবহানাল্লাহ। রাসূল ঘোষণা দিলেন, তোমরা দুই ভাই মারছো, দুনো ভাই মারছো, তবে একজন গনিমতের মাল পাইবা, আরেকজনে পাইবা না। রাসূলের এই কথার উদ্দেশ্য হলো একজন শাহাদাত বরণ করবে। কথা বুঝতেছেন? আমার দুই ভাই বাস পাখির মতো লাপাইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। 1000 সৈন্য বাহিনীর সঙ্গে 313 জন যুদ্ধ শুরু হয়ে গেল। আমার যুবক ভাইরা, 313 জনের হাতে কিন্তু 313টা তরবারি নাই, অনেকের হাতে খেজুরের ডাল, কিন্তু 1000 অস্ত্র বাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে যারা আছে, তারা যখন যুদ্ধের ময়দানে ঢুকে এক একজন চিৎকার দিয়ে যুদ্ধের ময়দান থেকে বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। এক একটা চিৎকার দেখ দিয়াই দৌড়তে দৌড়তে পালাইতে থাকে। একজনে জিগায়, ঘটনা কি? মাত্র 313 জন, আমরা 1000, ঘটনা কি? ডুইকা চিৎকার বারো কেন? বলে, আশ্চর্য হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে ঢুকছি তরবারি লইয়া, সাহাবীরা তাকায়া দেখি তরবারি আকাশে উঠায় একটা, কিন্তু উপর থেকে লামে 70টা। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। আকাশের দিকে উঠায় একটা, কিন্তু উপর থেকে পরে 70টা, উপর থেকে পরে 70টা। এই ভয়াবহ পরিস্থিতি দেখে বেঈমানরা পাগল হয়ে গেছে। আর সাহাবীদের হাতে আল্লাহ এমন একটা জজবা দিল, তারা এইভাবে কুবানি শুরু করছে, কসুর মতো খাইটা ভালানিছে, সেদানি শুরু করছে। সুবহান। 1000 অস্ত্র বাহিনীকে জাগাত একেবারে সাইজ করে ভালায়া দিছে। একজনও যেতে পারে নাই। কিছু কয়েকটারে জাহান্নামে পৌঁছাইছে, আর কিছুরে বন্দী করে রাখছে। সুবহানাল্লাহ। আমার যুবক বাপ, লম্বা ঘটনা, তাই সংক্ষেপ করার জন্য বদরের যুদ্ধ থেকে আমি চলে গেলাম, কারণ এই যুদ্ধের ইতিহাস কইতে গেলে আজকে 1-1.5 ঘন্টা দরকার। আমি শুধু বুঝাইতে চাই সূরাটা কেন নাজিল হইল। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় দান করছে আল্লাহ, সাহাবীদেরকে বিজয়ী ঘোষণা করছে। 313 জন সাহাবী 1000 বেঈমানকে কুচি কাটা করছে। সুবহান। ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহিলকে 11 বছরের বাচ্চা কুবায়া মারছে। সুবহানাল্লাহ। গর্দান আলাদা করছে। আমার যুবক ভাই, এইভাবে একটা দুইটা যুদ্ধ নয়, প্রায় কয়েকশো, প্রায় 27টা 28টা যুদ্ধ 6 বছরের ভিতরে হয়েছে। কয় বছর? 6 বছরের ভিতরে অসংখ্য অগণিত যুদ্ধ হয়েছে। প্রায় 27টা যুদ্ধে রাসূল সেনাপতি ছিল, বাকিরা সাহাবায়ে কেরামদেরকে বানায় দিছে। 6 বছর পর্যন্ত টানা যুদ্ধ হলো রে। যুদ্ধের এক প্রান্তে একটা যুদ্ধেও বেঈমানরা বিজয় হতে পারে নাই।
বলুন তো দেখি সাহাবীরা কি অস্ত্রের বলে জিতছে না ইমানের বলে? ইমানের বলে। বেঈমানদের অস্ত্রের বল ছিল, কিন্তু সাহাবীদের ইমানই বল ছিল। তাই হাজার হাজার বাহিনী লইয়া ঢুকে এক একটারে হুতায়া বিছনার সাথে শোয়াত হয়। সুবহানাল্লাহ। এইভাবে 6 বছর যুদ্ধ হইল। 6 বছর পরে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ঘুমের ঘরে রাসূল স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদেরকে লইয়া মক্কায় গেলেন হজ করার জন্য। হজ করার জন্য মক্কায় গেলেন, নিরাপদে হজ করলেন, উমরা করলেন, আবার মক্কা থেকে নিরাপদে মদিনায় আসছে। বলুন বাস্তবে না স্বপ্নে? কত হইয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাসূল বলতে লাগলেন, সাহাবীরা রে, আমি স্বপ্নে আজকে দেখছি তোমাদেরকে লইয়া মক্কায় গেছি, হজ করছি নিরাপদে, উমরা করছি নিরাপদে, আবার নিরাপদে মদিনায় আসছি। সাহাবীরা বলে, হাবিব, আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, আপনার স্বপ্নটা হলো আপনার স্বপ্ন বাস্তব। আমার আপনার স্বপ্ন শুনিয়া আমরা এখন উদ্দেশ্য নিছি আপনার সঙ্গে আমরা মক্কায় যাব। কোথায় যাব? মক্কায় যাব কি করার জন্য? হজ করার জন্য। হ্যাঁ, কথা বুঝতেছেন? মূল আয়াত কেন নাযিল হইছে এই ঘটনা দিয়ে আমি ওয়াশের, কিন্তু আমি দেখলাম বহু মুনাফিক হইয়া মানুষ বাড়িতে যাইতেছে। কি হইয়া যাইতেছে? কথা দিয়ে কই আসতে ঘটনা কিতা? আমি তার ওয়াদা কইরা বসাইলাম, কইলো যাইতো না, কিন্তু হন দেখলাম যে কিতা হইয়া যায়। আরো জোরে কই, আরো জোরে। আল্লাহ মাফ করুক। এরা কয় আমি 5-10 মিনিট বইলে কি আপনারা কি মির্কি বেমারে ধরবো নি? আপনারা যে কষ্ট আমার বেশি হইতেছে। 5-10 মিনিট বসেন, লড়াচড়া করেন না। এই জন্য এইসব মাহফিল গুলাতে 9টা অথবা 8:30টায় তুল্লা দিলে, কারণ আমাদের মাহফিল গুলার শ্রোতা আসে অনেক দূর থেকে, অনেক দূর থেকে লোক আসে। চিন্তা করে রাত যে 12টা বাজে জায়গাতে আমরা বাড়ির যাবো কেমন? তখনই মানুষ উঠাউঠি শুরু করে। তাহলে একটা মানুষ উঠার কথা নয়, কিন্তু দূর দূরান্ত থেকে মানুষগুলি আসে, গভীর রাত হয়ে গেলে আর বসতে চাইলেও পারে না। এটা আমরা বুঝি। এই জন্য এত দূর আনলে পরে আপনারা তাড়াতাড়ি বসাই দিবেন। শ্রোতা দূর থেকে আসে, এটাই স্বাভাবিক। শহর থেকে অনেক শ্রোতা আসছে, আরো দূর দূরান্ত থেকে আসছে। ওই তাহেরপুর থেকে দেখছি লুকাইছে। আপনারা কি বুঝতেছেন? দূর থেকে আসে না, তেরা যাইতো কেমনে? এই জন্য আমাদের বয়ান শেষ হওয়ার কথা 10:30টায়। তাহলে আপনারা মাঠটা জমজমাট পাইবেন। ভুল করেন, আপনাদের অঙ্কে ভুল করেন। আচ্ছা 10 মিনিট বসেন। বলুন রাসূল স্বপ্নে দেখলো না বাস্তবে দেখলো? হ্যাঁ, স্বপ্নে। কি দেখছে? সাহাবীদেরকে লইয়া গেছে মক্কা হজ করার জন্য, ওখান থেকে নিরাপদে মদিনা।